সামনেই কিন্তু রমজান মাস। ইফতারের টেবিলে বুন্দিয়া না হলে কি চলে বলেন? তাই আজকে আমি বানিয়ে দেখাবো পারফেক্ট বুন্দিয়া রেসিপি। অনেকেই কিন্তু বুন্দিয়া তৈরি করে থাকে, তবে তাদের বুন্দিয়াগুলো গোল না হয়ে চ্যাপ্টা আর লম্বাটে হয়ে থাকে। এর কারণ হচ্ছে ব্যাটারটা ঠিকমতো গোলানো হয় না। আজকে আমি একদম পারফেক্ট ব্যাটার তৈরি করা সহ পারফেক্ট বুন্দিয়া কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। এর জন্য প্রথমে এখানে আমি একটা বাটি আর একটা চালনি নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। এবার বেসনটাকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই পর্যায়ে বেসনটাকে চেলে নিয়ে তারপর ব্যবহার করবেন। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ পানি, মানে 1 কাপের থেকে কিছুটা কম পরিমাণে। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আমি ঠিক কিভাবে এই কাজটা করে নিচ্ছি আপনারা অবশ্যই একটু লক্ষ্য করে দেখবেন, কারণ বুন্দিয়া তৈরির ক্ষেত্রে ব্যাটারটা যত বেশি ভালো হবে বুন্দিয়াগুলো কিন্তু তত পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যাবে। দেখুন আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এটাকে আমি 5 থেকে 10 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেব। অবশ্যই কিন্তু এই পর্যায়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এতে করে বুন্দিয়াগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হবে। তারপর এখানে আমি অ্যাড করে দিয়েছি 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। অবশ্যই কিন্তু এখানে তেলটা ব্যবহার করবেন। এতে করে বুন্দিয়াগুলো একদম পারফেক্টভাবে গোল গোল হবে। কোনোটা চ্যাপ্টা হয়ে যাবে না বা লম্বাটা শেপের তৈরি হবে না। তারপর এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এখান থেকে আমি কিছুটা ব্যাটার উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা যে কোনো এক কালার করেও বুন্দিয়াটা তৈরি করে নিতে পারেন। দোকানে যাকে দেখবেন বুন্দিয়াগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে। তাই আজকে আমি এখানে কিছুটা লাল কালারের বুন্দিয়া তৈরি করে দেখাবো। এর জন্য এখানে আমি আলাদা করে যে মিশ্রণটা উঠিয়ে রেখেছিলাম, এটাতে আমি কিছুটা রেড ফুড কালার ব্যবহার করেছি। এবার এটাকেও খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর বুন্দিয়া তৈরি করার জন্য চুলায় একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার আমি একটা নখের সাহায্যে এক ফোঁটা ব্যাটার দিয়ে দেখিয়ে দিচ্ছি। যখন দেখবেন ব্যাটারটি তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তেল থেকে উঠে আসছে, তাহলে বুঝে নিতে হবে পারফেক্ট বুন্দিয়া তৈরির জন্য কিন্তু তেলটাও একদম পারফেক্টভাবে গরম হয়ে গেছে। বুন্দিয়া তৈরির জন্য এখানে আমি একটা ঝাঁঝরি বা তেলের চামচ ব্যবহার করেছি। আপনারা এখানে আপনাদের সুবিধা মতো যে কোনো চামচ বা ঝাঁঝরি ব্যবহার করতে পারেন। দেখুন আমি ঠিক কিভাবে বুন্দিয়াগুলো তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এই তেলের চামচটাকে কোনোভাবেই কিন্তু ঝাঁকানো যাবে না। বুন্দিয়ার এই ব্যাটারটা দিয়ে ধরে দাঁড়িয়ে থাকতে হবে। তারপর দেখবেন আপনা আপনি এগুলো তেলের মধ্যে পড়ে যাচ্ছে আর কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন। এ পর্যায়ে তাকে খুব বেশি সময় ভেজে নেওয়ার প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট এটাকে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা গোল গোল হয়েছে। আমি আপনাদেরকে লাল কালারের বুন্দিয়াগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। নিয়ম কিন্তু একই থাকবে, শুধু এটা লাল কালারের হবে। দেখুন মাশাল্লাহ দেখতে কতটা সুন্দর হচ্ছে। এগুলো একদম পারফেক্ট কিন্তু গোল গোল শেপের হচ্ছে। আমি ঠিক যে নিয়মে আজকের এই ব্যাটারটা তৈরি করেছি আপনারাও যদি হুবহু সেটা ফলো করেন, তাহলে আপনাদের বাসাও কিন্তু আপনারা এইরকম গোল গোল বুন্দিয়া তৈরি করে নিতে পারবেন। দেখুন আমি কিছুটা লাল কালারের ব্যাটার দিয়ে বুন্দিয়াগুলো তেলের মধ্যে দিয়ে নিয়েছি। এবার এটাকেও খুব ভালোভাবে উল্টে পাল্টে দুপাশ ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে লাল কালারের বুন্দিয়াগুলোও। দেখুন এগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, একদম মুক্তোর দানার মতো লাগছে। আর দেখুন কতটা গোল গোল হয়েছে। আর এই একইভাবে কিন্তু আমি 2 কালারের বুন্দিয়ায় ভেজে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা গোল গোল হয়েছে। আমি আজকে যেভাবে তৈরি করেছি আপনারাও যদি এইভাবে তৈরি করেন, তাহলে আপনাদেরও বুন্দিয়াগুলো এরকম পারফেক্ট গোল গোল হবে। এবার এগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর বুন্দিয়াগুলো রসে ভেজানোর জন্য এখানে আমি একটা রসের ছিরা তৈরি করে নেব। প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমি যেহেতু এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি, তাই এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবারে চিনির সঙ্গে পানিটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর চিনি শিরার মধ্যে কিন্তু খুব ভালোভাবে একটি বলক চলে এসেছে। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। এতে করে বুন্দিয়ার এই
মিশ্রণটা যখন দেখবেন ঠান্ডা হয়ে যাবে, একটার গায়ের সঙ্গে একটা কিন্তু লেগে যাবে না, আর এটা অনেকটাই বুন্দিয়াগুলোকে ঝরঝরে রাখতে সাহায্য করবে। তাই এটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। এবার লেবুর রসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। চাইলে ব্যবহার করবেন, না চাইলে বাদ দিলেও পারেন, তবে ব্যবহার করলে বুন্দিয়ার টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যায়। এবার ঘিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু এই চিনি শিরাটাকে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। একটি বলক খুব ভালোভাবে উঠে আসলেই কিন্তু এই শিরাটি তৈরি হয়ে যাবে। দেখুন, বুন্দিয়াগুলো কিন্তু শিরার মধ্যে দেওয়ার জন্য শিরাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আগে থেকে তৈরি করে রাখা বুন্দিয়াগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে সবগুলো বুন্দিয়ার মধ্যে খুব ভালোভাবে রসগুলো ঢুকতে পারে। দেখুন, সব কিছু কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। দেখুন, আমি 3 ঘন্টা পরে ফিরে এসেছি। দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আর বুন্দিয়াগুলো কিন্তু আগের থেকে ফুলে দ্বিগুণ হয়ে গেছে, আর রসে টইটুম্বুর হয়ে গেছে। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বুন্দিয়াগুলোর রস একদম টেনে নিয়েছে। পাত্রের তলায় কিন্তু একেবারেই কোনো প্রকারের কোনো রস নেই। আর বুন্দিয়াগুলো দেখতে কতটা ঝরঝরে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আজকে যে নিয়মে এই বুন্দিয়াগুলো তৈরি করেছি, আপনারাও যদি হুবহু এই একই নিয়ম ফলো করে বুন্দিয়াগুলো তৈরি করে থাকেন, তাহলে দেখবেন আপনাদের বাসাও এরকম ঝরঝরে এবং রসালো বুন্দিয়া আপনারা তৈরি করতে পারছেন। এবার আমি একটি বুন্দিয়া আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা রসালো হয়েছে। এই একইভাবে যদি তৈরি করে থাকেন, তাহলে আপনাদের বাসায়ও কিন্তু এরকম পারফেক্ট রসালো বুন্দিয়া তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই রমজান মাসে একবারের জন্য হলেও তৈরি করে দেখবেন। আশা করছি অনেকেই উপকৃত হবেন। যারা কখনোই বুন্দিয়া তৈরি করেননি, তারাও যদি আমার রেসিপিটি ফলো করে তৈরি করে থাকেন, তারাও দেখবেন এরকম পারফেক্ট বুন্দিয়া তৈরি করতে পারছেন।